আজকে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আমি দেখতে পেলাম আমাদের যে বেসরকারি শিক্ষক, আমাদের স্বাধীনতা এখনো আমরা পাই নাই। আপনারা জানেন আজ থেকে ৫-৬ মাস আগে আমরা দাবিতে যে জাতীয়করণ, শতভাগ উৎসব বাধা, আমাদের স্কেল, আমাদের চিকিৎসা ভাতা, কিন্তু আমাদেরকে কি বলবো, দুঃখের কথা, আমরা ঘটনাচক্রের শিক্ষক, আমাদের যোগ্যতা নাই। আমরা জামাত, আমরা বিএনপি, এই ধরনের এই দীপু এই কুচক্রী, এই আওয়ামী লীগ সরকারের দীপুমণি এই ধরনের ভাষা প্রয়োগ করেছিল। আমি ওদের ধিক্কার দিয়েছিলাম। যাদব কোটি কোটি টাকা যদি আত্মসাৎ করে থাকেন, বিদেশে পাচার করে থাকেন, আমরা শিক্ষক আন্দোলন করলাম, আপনি কি 25% দিতে পারতেন না? আপনি কোটি টাকা আত্মসাৎ করেন, কোটি কোটি টাকা ধ্বংস করেন, 25% দিতে পারতেন না? আমাদেরকে তো দিতে পারতেন, আপনি কি 50% দিতে পারতেন? আপনি কি করলেন? আমাদেরকে ডেকে নিয়ে বললেন যে আপনাদেরকে দাবি মানা হবে। আপনি এই দালাল কুচক্রী সাজু, এই আওয়ামী লীগের দালাল, আপনারা জানেন না। আজকে হয়তো আমি বলতে চাই, এই দালালকে নিয়ে ছবি তুললো, আর আমাদের সংগঠনের যে কাউসার রহমান, তাকে বাইপাস করে ছবি ভীষণ করলো। এলানো দুঃখের কথা, আপনারা জানেন এইটা কথা। যা হোক, আমরা বেসরকারি শিক্ষক, আমাদের ঈদ নাই, আমাদের ঈদ নাই। আমাদের ঈদের যে 25% দেয়, সেটা বিগত সরকার 2004-এ দিয়েছিলেন বিএনপি সরকার। এই সরকার 16 বছর থাকলেন, তার হৃদয়ে কি জাগে নাই এই শিক্ষকের কামনা? সে দেয় নাই। আর এই ঈদের যে বোনাসটা দেয়, সে বোনাস আজকে আমি আমার শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দকে বলতে চাই, ব্যাংকে কেন টাকা নির্দিষ্ট টাইমে প্রদান করেন না? আজকে বিল ছাড়ে 10 দিন পর বিল উত্তোলন করা লাগে। কেন কেন অঙ্গীকারনামা দিতে হবে? সেটা ছিল যখন সভাপতি হেডমাস্টারের নামে অ্যাকাউন্ট, তখন অঙ্গীকারনামা দিতে হইতো। এখন কেন অঙ্গীকার দিতে হবে? আর সহকারী সিনিয়র শিক্ষকদের স্কেল করেছেন 8, ভালো কথা, ধন্যবাদ দেই। সহকারী হেডমাস্টার, সহকারী সুপার, তাদের কেন 7 করলেন না? কারণ তারা কাজের আগ্রহ হারিয়ে ফেলেছে। এই বৈষম্য দূর করতে হবে, অচিরেই দূর করতে হবে। যারা প্রশাসনে আছেন, আমাদের মেসেজটা, যারা সাংবাদিক ভাই আছেন, আমাদের এই মেসেজটা দিবেন। আমাদের শতভাগ বোনাস দিতে হবে, কারণ সরকারিদের চিকিৎসা হয় আর আমাদের রোগ হয় না। আমরা বেসরকারি শিক্ষক, আমাদের রোগ নাই। আরে এই সরকার, আপনার চিন্তা করা দরকার ছিল, বিগত সরকারের একটা ডাক্তারকে দেখাতে গেলে 1000 টাকা ভিজিট দেয়, এবং পরীক্ষা নিরীক্ষায় 5000, 10,000 এরকম দেয় না। আর আপনারা দেন চিকিৎসা ভাতা 500 টাকা। তাহলে আমাদের চিকিৎসা আছে? আমাদের যদি চিকিৎসা না থাকে, আমাদের যদি ভালো রোগ মুক্তি না হয়, আমরা পাঠদান কিভাবে করব? কি পাঠদান করা যায়? অতএব আমরা জাতীয়করণ চাই, এক দফা জাতীয়করণ। বৈষম্য থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা শিক্ষক, আমরা শিক্ষকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরা সকল শিক্ষক, আমাদের এক দফা এক দাবি। এই যে প্রধান শিক্ষকদের 6 করোড় করে বেতন ছিল, এই সরকার কুচক্র করে আমাদেরকে 7 কোটি প্রমোশন দিয়েছে। আমাদের প্রমোশন আমরা পাইলাম 7 কোটি, আমরা ডিমোশন। কেন কেন এই বৈষম্য? 6 থেকে 10 পর্যন্ত ওদের যদি 3টে বিল্ডিং থাকে, আমারও 3টে বিল্ডিং আছে। আমার যে যোগ্যতা আছে, আমার টিচারের যে যোগ্যতা আছে, আমাদের টিচারের যে যোগ্যতা আছে, একই পাস পায়। ওদের যদি বিসিএস ক্যাডার হয়, আমারও বিসিএস ক্যাডার হয়, কেন 6 গ্রেডে বেতন পাবে, আমি কেন 7 গ্রেডে বেতন পাবো? এই বৈষম্য তাড়াতাড়ি অচিরেই দূর করা প্রয়োজন মনে করেন কি ভাইরা? অতএব এই বৈষম্য যেন থাকে। আর বিশেষ আমার অনুরোধ, বেশি বক্তব্য দিতে পারবো না, বৈষম্য বিরোধী, যেহেতু বৈষম্য বিরোধী দ্বিতীয় স্বাধীনতা, আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে চাই। এই স্বাধীনতার জন্য সবাই পায়, এইটা সবাইকে একত্রতা করতে হবে। আমার দুঃখ হয়, আজকে যদি 15 জন করে শিক্ষক থাকে, 125 জন টিচার, তাহলে 10 জন করে 1250 হওয়ার কথা। যে ভাইরা